ভুট্টা খেতে যুবতীর লাশ, বয়স আনুমানিক 20, গলায় ওড়না পেঁচানো, নাকের নিচে জমাট রক্ত, জিহ্বা একটু বের হওয়া, কাপড় ছেঁড়া, শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ। বড় কোনো ক্ষত না থাকলেও কিছু স্থান ফুলে লাল হয়ে আছে। পুলিশ হাজির। ধর্ষণের পর হতভাগ্য যুবতীটিকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা এমনই। লাশ দেখতে আশেপাশের 10 গ্রামের মানুষ ভিড় করলেও কেউ পরিচয় জানাতে পারেনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার 2010 সালের জুলাইয়ের ঘটনা এটি। 15 মাস পর আবারও তরুণীর লাশ, এবার একই গ্রামের ঈদগাহ মাঠে। এ তরুণীর বয়স 18। আগের যুবতীটিকে যেভাবে পাওয়া গেছে একইভাবে পড়ে আছে এর দেহ। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শরীরে আঁচড়ের চিহ্ন। তাকেও ধর্ষণের পর শ্বাস রোধে হত্যা করা হয়েছে। ময়না তদন্তেও এসেছে এমন রিপোর্ট। অজ্ঞাতনামা হিসেবেই এ লাশ দাফন করা হয়। পরিচয় জানতে পারেনি পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আরো কয়েক মাস পর শিবগঞ্জ থানা পুলিশ আবারও যুবতীর লাশের সংবাদ পায়। এবার গ্রামের নাম নন্দীপুর। একটি মাঠে পড়েছিল 22 বছরের যুবতীর লাশ। তাকেও ধর্ষণের পর গলা টিপে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। 3 জনকে ধর্ষণের পর একই কায়দায় খুনের ঘটনার পর শিবগঞ্জ থানা পুলিশ নড়ে চড়ে বসে। একজনের পরিচয়ও তারা বের করতে পারেনি। খুনিদের শনাক্ত পর্যন্ত করা যায়নি। পুলিশ এবার জোরালো ভাবে তদন্ত শুরু করে, কিন্তু খুনের রহস্য বের করতে পারে না। এমন অবস্থার মধ্যেই শিবগঞ্জের একটি হলুদের ক্ষেতে আরো এক তরুণীর লাশ পড়ে থাকার খবর মেলে। পুলিশ নিজেই এবার আতঙ্কে। ব্যাপার কি? পুলিশ কর্মকর্তারা এসব খুনের কোনো সুরাহাই করতে পারছেন না, কিন্তু একে একে লাশ মিলছে। পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি নিয়ে বগুড়ার পদস্থ কর্মকর্তাদের বিশেষ বার্তা পাঠানো হয়। যেভাবেই হোক খুনিকে শনাক্তের পর গ্রেফতার করতেই হবে। এর বাইরে কোনো গল্প চলবে না। এমন কঠোর নির্দেশনার পর পুলিশ সর্বশক্তি নিয়োগ করে, কিন্তু আগের সব ঘটনার মতোই পুলিশ থাকে অন্ধকারে। শিবগঞ্জে আতঙ্ক তখন ঘরে ঘরে। সন্ধ্যার পর কিশোরী, তরুণী, ঘরের বউ কেউ বাসা থেকে বের হওয়ার সাহস পায় না। কারা কি উদ্দেশ্যে এসব ঘটাচ্ছে? কারোর চোখে কেন পড়ছে না? পুলিশ কেন গ্রেফতার করতে পারছে না? লাশগুলোর পরিচয়ই বা কেন মিলছে না? এমন হাজারো প্রশ্ন মানুষের মনে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে। অনেকেই বলতে থাকে এটা ভূত প্রেতের কাণ্ড। ওঝা, পীর, ফকিরের আনাগোনা বেড়ে যায় শিবগঞ্জ গ্রামে। ঝাড় ফুঁক চলতে থাকে, কিন্তু তারাও ব্যর্থ হন। আতঙ্ক যেন বাড়তেই থাকে। গ্রামের পুরুষরা রাতে পালাক্রমে পাহারা বসান যদি কিছুর সন্ধান মেলে এ আশায়, কিন্তু দিনের পর দিন যায়, কিছুই ধরা পড়ে না। সর্বশেষ খুনের ঠিক 1 মাসের মধ্যে 2013 সালের নভেম্বরে ধান খেতে আবারও লাশ। ছুটে যায় পুলিশ। ধান খেতে পড়ে আছে যুবতীর লাশ। এর বয়সও 20। ধর্ষণের পর একই কায়দায় একেও হত্যা করা হয়। 2010 সালের জুলাই থেকে 2013 সালের মধ্যে এভাবেই একই কায়দায় 6 যুবতী তরুণীকে একই থানা এলাকায় ধর্ষণের পর হত্যা করা হয়। পুলিশ আর গোয়েন্দারা তদন্ত করেও কিছুই বের করতে পারেনি। লাশগুলোর পরিচয় অজ্ঞাতই থেকে যায়। 2014 সালের 19 এপ্রিল শিবগঞ্জের নন্দীপুর মাঠের কলাবাগানে আবারও লাশের সন্ধান মেলে। এবার তরুণী নয়, তরুণীর লাশ। তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ লাশটিকে থানায় নিয়ে রাখে লাশ শনাক্তে কেউ আসে কিনা সেজন্য। ঘণ্টাখানেকের পর এক নারী থানায় আসেন। পুলিশকে বলেন, এটা আমার ভাগ্নে সুজনের লাশ। পুলিশ ভাবে, যাক, এই তরুণ তো আর অজ্ঞাত থাকলো না, অন্তত এখুনের রহস্য উদ্ঘাটন করা যাবে। এ চিন্তা করে ওই নারীর কাছে নানা বিষয় জানতে চায়। 22 বছরের ওই নারী বলেন, আমার নাম নিপা আক্তার। আমি ঢাকার একটি এনজিওতে কাজ করি। আমার স্বামীর নাম বাবু, পিচ্ছি বাবু নামে পরিচিত। তার বাড়ি শিবগঞ্জে। দুর্ঘটনায় স্বামী আহত হওয়ার সংবাদে ঢাকা থেকে ছুটে এসেছে। সঙ্গে এসেছে আমার ভাগ্নে সুজন।
কিন্তু এসে দেখি সে আহত হয়নি। মিথ্যা কথা বলে আমাকে ডেকে নিয়ে এসেছে। আমার ভয় লাগছিল, ঢাকায় ফিরে যেতে চেয়েছি, কিন্তু আমার স্বামী বাবু যেতে না দিয়ে আমাকে রেখে দিয়েছে। ভাগ্নে সুজনকে বাসে তুলে দেওয়ার কথা বলে নিয়ে যায়। বাসায় স্বামী ফিরে আসে, রাতে আমাকে হত্যার চেষ্টা চালায়। আমি নানা কৌশলে নিজেকে রক্ষা করি, কিন্তু ভোরে দেখি সে নেই। পরে শুনলাম একটা লাশ নাকি পাওয়া গেছে। আমার বুকে কেমন যেন লাগে। দৌড়ে থানায় এসে দেখি আমার ভাগ্নের লাশ। পুলিশ এরপর নিপাকে নিয়ে ঢাকায় যায়। 2014 সালের 22 এপ্রিল ঢাকার দক্ষিণখানের একটি বাসা থেকে পিচ্চি বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কথিত মা গাজীপুরের জয়দেবপুর উপজেলার বুরুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী পারুলকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশের কাছে কিশোর সুজনকে হত্যার দায় স্বীকার করেন পিচ্চি বাবু। বাবুর কথাবার্তায় পুলিশের কেমন যেন সন্দেহ হতে থাকে। শিবগঞ্জ থানা পুলিশ তাকে জেরা করতে থাকে। সন্দেহবশত পুলিশ তাকে তরুণী খুনের ঘটনা জিজ্ঞেস করে। এক পর্যায়ে সে পুলিশকে বলে, হ্যাঁ, ওই 6 তরুণীকে আমি হত্যা করেছি। তার আগে বন্ধু বান্ধব মিলে ধর্ষণ করেছি। ওই যুবতী তরুণীদের বাসা বাড়ি ঢাকায়। ঢাকা থেকে শিবগঞ্জে নিয়ে তিনি হত্যা করতেন বলে পুলিশকে জানিয়েছেন। খুনের শিকার সেই 6 যুবতী তরুণীর লাশের ছবি দেখানো হয় বাবুকে। বাবু তাদের নাম পরিচয় বলে দেন। এরা হলেন সোনিয়া আক্তার, লাকি আক্তার, তানিয়া, লিপি, শাপলা। 3টি হত্যা মামলার তদন্ত ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল। ওই মামলাগুলোর তদন্ত আবারও শুরু হয়েছে। সুজন নামের এক তরুণের খুনের তদন্তে বেরিয়ে আসে 6 যুবতী তরুণীর খুন রহস্য। পুলিশ সন্ধান পায় চাঁদপুরের রসু খাঁর মতো আরেক সিরিয়াল কিলারের। শিবগঞ্জের নন্দীপুর গ্রামের 35 বছর বয়সী মমিন ওরফে বাবু ওরফে পিচ্চি বাবুর নেশাই হলো খুন। ধর্ষণ শেষে খুন। এরপর লাশগুলো ফেলে রাখতেন ক্ষেতের মধ্যে। 6 যুবতী তরুণী সহ 7 হত্যা আর অসংখ্য নারীকে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। পেশায় মাদক ব্যবসায়ী ও নানা অপকর্মের হোতা পিচ্চি বাবু সর্বশেষ হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে ধরা পড়েন। একই সঙ্গে গ্রেফতার করা হয় এসব অপকর্মে তার সহযোগী 4 জনকে। নানা কৌশলে মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের নিয়ে অভিসারে যাওয়ার কথা বলে একের পর এক হত্যার এমন কাহিনী খোদ পুলিশকেও হতবাক করেছে। গোয়েন্দারা জানতে পারেন সিরিয়াল কিলার মমিন ওরফে পিচ্চি বাবুর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে। বাবার নাম শামসুল আলম। গ্রামের লোকজন তাকে মমিন বলে জানলেও তিনি এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কখনো বাবু মণ্ডল, কখনো পিচ্চি বাবু নামে পরিচিত ছিল তার অপরাধ জগতে। 15 বছর বয়সে গোবিন্দগঞ্জের রিক্তা নামে এক মেয়ের সঙ্গে বিয়ের পরেই গ্রাম ছাড়েন তিনি। এরপর ঠাকুরগাঁওয়ে আরো একটি বিয়ে করেন। সেখানে তরমুজ ব্যবসা করার সময় ঢাকার ব্যবসায়ী সামাদকে খুন করে লাশ সেফটিক ট্যাঙ্কে ফেলে দেন বাবু। 2005 সালে এ ঘটনার পর খুনের নেশায় পেয়ে বসে তাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে ঢাকায় গিয়ে মাদক ও নারী ব্যবসায় জড়িয়ে যান বাবু। পুলিশকে বলেন, কোনো মেয়ের সঙ্গেই আমার 1 সপ্তাহের বেশি সম্পর্ক রাখতে ভালো লাগে না। মন উঠে গেলেই হত্যা করতে মন চায়। ধর্ষণ আমার নেশা, একইভাবে খুনও আমার নেশার মতোই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।